পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ধর্ম, কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই। কোরআন যেটা শাসন করেছে, মুসলমানরা যেটা করেছে। মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে, আব্বাসিয়ার, উমাইয়ার, তুর্কি খেলাফতের, কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআনপন্থী ছিলেন। এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ, মোটামুটি। কিছু তাদের মধ্যে ফিস্কো ছিল, কিছু অন্যায় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে কোরআনের যে চেতনা সেটা ছিল। মোহাম্মদ আসাদের নাম আপনারা শুনেছেন। উনি বিখ্যাত একজন, তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন। উনি একটা বই লিখেছেন, রুট টু মক্কা। রুট টু মক্কা, এটা আপনার বইটা আপনি পড়ে নেবেন। আপনারা তো পড়বেন হুমায়ুন আহমদ, তারপরে শেক্সপিয়ার, এদের বই পড়বেন। আর তারপরে জাফর ইকবালের কি ভুয়া কতগুলো, ও তো এমনি কোনো এটা বোমা বানাতে পারবে না, এ ড্রোনও বানাতে পারবে না সে একটা, ঠিক আছে? আমার দরকার ড্রোন, আর সে বানাতেছে এখন কি কি সায়েন্স ফিকশন তৈরি করতেছে। জি, তো এই এখন আপনার এটা কেন বলতেছিলাম এই কথাটা, যে এই মোহাম্মদ আসাদ রুট টু মক্কা, এই বইটাতে উনি কিভাবে তিনি ইসলাম থেকে প্রত্যাবর্তন করলেন। তিনি সব মতবাদ, তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউশিয়ান সিভিলাইজেশন, যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি, এবং মাও সেতুং এর দিকে আমি আগাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্যের নাগরিক, আমি স্পষ্ট ডেমোক্রেসির গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি, আমি স্পষ্ট আমি ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা আমি দেখেছি, আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি। কারণ ইউরোপ আমার বাড়ি, ইউরোপ আমার ঘর, ইউরোপ আমার দাদা, ইউরোপ আমার এনভায়রনমেন্ট, এখানে দুর্বলতা শেষ। এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতুং এর এজেন্ডা। আমি তার দিকে ঝুঁকলাম, কিন্তু এখানে আমি পেলাম সেই একই জিনিস। এখানে আসলে ওই আমার যে মনের যে খোরাক সেটা পাইনি। পরবর্তী আমি মুসলিম বিশ্ব যখন সফর করা শুরু করলাম, তখন দেখলাম যে শান্ত এক জনপদ, যেখানে কোনো উত্তেজনা নেই, শান্ত এক জনপদ, প্রত্যেক মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব, এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ের একটা সম্ভাবনা এখানে আছে। আমি কোরআন স্টাডি করলাম, অনেক লম্বা কাহিনী, তিনি কোরআন থেকে প্রত্যাবর্তন করছেন। তো এই মোহাম্মদ আসাদ, তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে ইসলাম এট দ্য ক্রস রোড। ইসলাম এট দ্য ক্রস রোড, এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তিনি তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে, এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওইটা উনি তুলে ধরেছেন। তো কোরআনের যেটা মর্যাদা, কোরআনের আগে আরো অনেক আসমানি কিতাব আসছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে। এটা রাজনৈতিক এজেন্ডা, এটা ক্ষমতার জন্য, এটা এতিমখানার জন্য না। এটা আমি কোরআন ধরে বলতেছি, এটা এতিমখানা পড়ার জন্য এখানে কোরআন শরীফটা আসে নাই। এই এতিমখানা থেকে কোরআনকে বের করতে হবে। এটা যাবে আইনে, এটা যাবে আদালতে, এটা যাবে সংসদে, এটা যাবে এটা ইসলামিক, এটা যাবে অর্থনৈতিক সেক্টরে, সব জায়গায় যাবে। কোরআন এটা কবরে পড়ার জন্য সেটা আসে না, কোরআন কখনো এটা আসে নাই। কোরআন এটা মুআজিজা, কোরআনিক সভ্যতা কায়েম ছিল। কি পরিমাণ ইমানের সম্পদের ভিতরে কিসের স্যান্ডেল মেয়ে বুট তো নাই, স্যান্ডেলও নাই, একটা পাঞ্জাবি আর